ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে একটি ক্লাসে চিনি ও জল আছে 3:4 অনুপাতে এবং অপর একটি ক্লাসে চিনি ও জল আছে 6:7 অনুপাতে মিশ্রিত আছে। কোন মিশ্রণটি অধিকতর মিষ্টি? তো এই অনুপাতের এটা হচ্ছে পূর্বপদ, এটা উত্তরপদ। এগুলোকে আমরা লব হরের আকারেও লিখতে পারি। তো পূর্বপদটা লব হয়, পরপদ হর হয়। আর যেহেতু প্রথমে চিনি আছে, তাহলে পূর্বপদটা আমরা চিনির জন্য নেব আর জলের জন্য আমরা পরপদটা নেব। তার মানে লবটা হবে চিনির জন্য, জলটা হরের জন্য। এই হরটা আমরা জলের এই হিসাবে ধরবো। তো মিশ্রণ মিষ্টি হয় চিনির পরিমাণ বেশি হলে। তাহলে এই অনুপাতগুলোকে আমরা লব হরের আকারে লিখে একই হর বিশিষ্ট করে যার লব বেশি হবে সেই অনুপাত সেই মিশ্রণটা আর কি বেশি মিষ্টি হবে। তাহলে প্রথম ক্লাসে চিনি ও জল আছে 3:4 মানে 3/4, আর দ্বিতীয় ক্লাসে চিনি ইস্টু জল আছে 6:7 মানে 6/7। তো 4 আর 7-এর লসাগু হচ্ছে 28। তো একই হর বিশিষ্ট করলে তাহলে হচ্ছে 21-এর 28 আর 24-এর 28। যেহেতু 24-এর 28 গ্রেটার দ্যান 21-এর 28, তাই 6-এর 7 গ্রেটার দ্যান 3-এর 4। সুতরাং দ্বিতীয় ক্লাসের চিনির পরিমাণ গ্রেটার দ্যান প্রথম ক্লাসের চিনির পরিমাণ, অতএব দ্বিতীয় ক্লাসের মিশ্রণ অধিকতর মিষ্টি হবে। 2-এ আছে শূন্যস্থান পূরণ করো। এ এবং বি এর গসাগু হচ্ছে এক্স, বি হলো XY, তাহলে এ আর বি এর লসাগু কি হবে? তো এই ধরনের অঙ্কের একটা সূত্র আছে। যেহেতু এটা আমাকে লসাগু বার করতে দিয়েছে, এখানে এ ও বি এর লসাগু হচ্ছে এক্স, বি হচ্ছে XY। এখানে বিটা হলো প্রথম সংখ্যা আর এটাকে আমি অপর সংখ্যা ধরেছি। তাহলে লসাগু বের করার সূত্র হচ্ছে লসাগু সমান অপর সংখ্যা গুণ প্রথম সংখ্যা বাই গসাগু। তাহলে অপর সংখ্যা এ ধরেছি, তাই লিখলাম এ, প্রথম সংখ্যা বি বাই এক্স, গসাগু হচ্ছে এক্স। তাহলে বি এর মান আমাদের এখানে বলে দিয়েছে XY, তাই বিটার জায়গা আমি আবার লিখলাম এ ইন্টু XY বাই এক্স। এক্স কেটে গেল, তাই লসাগু হবে AY। 1-এ 3-এ দিয়েছে ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। যদি A কোণ সমান 1-এর 3 হয় B কোণ, তাহলে AC এবং ACD যদি 100 ডিগ্রি হয়, তাহলে A কোণের মান কত? তো এইরকম হবে ছবিটা। তাহলে এখানে ABC ত্রিভুজ, এখানে তাহলে এটা হচ্ছে যেহেতু বহিস্থ কোণ, তাই বিপরীত অন্তস্থ কোণ দুটোর সমষ্টি সমান হবে বহিস্থ কোণ, মানে ABC কোণ প্লাস BAC সমান হবে ACD। আবার আমাদের এখানে বলে দিয়েছে যে ABC প্লাস 1-এর 3 BAC, 1-এর 3 BAC সমান হচ্ছে 1-এর 3 B কোণ, মানে ABC সমান হচ্ছে 100 ডিগ্রি, যেহেতু কোণ A সমান 1-এর 3 B। তাহলে এবার এটা ভগ্নাংশের মতো যোগ করলাম, যোগ করে পাচ্ছি 4 কোণ ABC/3 সমান 100। অতএব ABC কোণের মান 100 গুণ 3/4, কাটাকুটি করে হচ্ছে 75। অতএব কোণ BAC সমান 1-এর 3 গুণ ABC, অতএব 75 ভাজিত 3 সমান 25 ডিগ্রি। অতএব BAC কোণ হবে 25 ডিগ্রি। 2-এর আয়তে আছে বর্ধমানের রবীনবাবু তার জমিতে অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করেছেন। এর ফলে ধানের ফলন 20% বেড়েছে, কিন্তু তার জন্য ধান চাষের খরচ 25% বেড়ে গেছে। আগে তিনি 600 টাকা খরচ করে 1560 টাকার ফলন পেতেন। বর্তমানে অধিক ফলনশীল বীজ ধান ব্যবহার করে আগের তুলনায় কত বেশি আয় করবেন? তাহলে আগে খরচ হতো 600 টাকা, এখন খরচ হচ্ছে 25% বেড়েছে এখন খরচ। অতএব বর্তমানে খরচ হচ্ছে 600 গুণ 600 যোগ আগের যে খরচ, এখন বেড়েছে 600 গুণ 25-এর 100। তো 100 কেটে গেলে ওখানে হচ্ছে 600, 6 আর 25 গুণ করলে হবে 150। তাহলে 600 আর 150 যোগ করলে 750 টাকা। আগে ফলন হতো 1560 টাকার, এখন ফলন 20% বেড়েছে। অতএব বর্তমানে ফলন হচ্ছে 1560 যোগ 1560 গুণ 20-এর 100। তো কাটাকুটি করে হচ্ছে 1560 যোগ 312 মানে 1872 টাকা। তাহলে আগে আয় হতো 1560 মাইনাস 600 মানে 960 টাকা। বর্তমানে আয় হচ্ছে 1872 মাইনাস 750 মানে 1122 টাকা। তাহলে আগের তুলনায় আয় বেশি করবেন, 1122 মাইনাস 960, তার মানে 162 টাকা তিনি এখন বেশি আয় করবেন। 3-এ দিয়েছে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো শরবত থেকে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ অর্ধেক হবে? তাহলে মনে করি শরবতের মোট পরিমাণ হচ্ছে x একক, এবার y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হয়েছে। তাহলে শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:1। তাহলে x একক শরবতে সিরাপের পরিমাণ 3x/4 একক আর জলের পরিমাণ x/4, আর y একক শরবতেও সিরাপের পরিমাণ 3y/4 একক আর জলের পরিমাণ y/4। এবার x একক শরবত থেকে y একক শরবত তুলে নিয়ে অবশিষ্ট শরবতে সিরাপ থাকছে
3x/4 মাইনাস 3y/4 একক, তো বিয়োগ করে 3x মাইনাস 3y/4 একক। আর জল থাকছে x/4 মাইনাস y/4 একক, তার মানে x মাইনাস y/4 একক। আবার শরবতে y একক জল মেশানো হলে শরবতে জলের পরিমাণ হবে x মাইনাস y/4 প্লাস y, তার মানে এটা যোগ বিয়োগ করে আমি পাবো x প্লাস 3y/4 একক। তাহলে প্রশ্নানুসারে 3x মাইনাস 3y/4 বাই x প্লাস 3y/4 সমান 1/2। এবার 4 কেটে গেল, এবার কোনাকুনি গুণ করে আমরা পাচ্ছি x প্লাস 3y সমান 2 ইন্টু 3x মাইনাস 3y, তাহলে x প্লাস 3y সমান 6x মাইনাস 6y। তাহলে এবার যোগ বিয়োগ করে পাচ্ছি 5x সমান 9y, অতএব y সমান 5x/9। তাহলে উত্তর লিখে দেবে যে মোট শরবতের 5/9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 1:2 হবে। তিনে দিয়েছে একটা পাত্র 10 লিটার দুধে পূর্ণ ছিল, ওই দুধ থেকে 2 লিটার তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢেলে পাত্রটি পূর্ণ করা হলো। পুনরায় ওই পাত্র থেকে 2 লিটার মিশ্রণ তুলে ওই পরিমাণ জল ঢেলে পাত্রটি পূর্ণ করা হলো। পাত্রটিতে দুধ আর জলের অনুপাত কত হবে? তাহলে একটা পাত্রে দুধের পরিমাণ ছিল 18 লিটার, তাহলে ওই পাত্র থেকে 2 লিটার তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে পাত্রটিতে দুধের পরিমাণ 18 বিয়োগ 2 হচ্ছে 16 লিটার, আর জলের পরিমাণ হচ্ছে 2 লিটার, হবে 2 লিটার। পাত্রটিতে দুধের পরিমাণের অনুপাত হবে দুধ আর জলের, আর কি দুধের ও জলের 16:2 মানে 8:1। এবার পাত্রটিতে দুধের পরিমাণে আনুপাতিক ভাগার হবে 8/9 আর জলের পরিমাণে আনুপাতিক ভাগার হবে 1/9। তাহলে 2 লিটার মিশ্রণে দুধের পরিমাণ 2 গুণ 8/9 মানে 16/9 লিটার, আর জলের পরিমাণ 2 গুণ 1/9 মানে 2/9 লিটার। এখন এই পাত্র থেকে 2 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। তাহলে পাত্রটিতে দুধের পরিমাণ 16 বিয়োগ 16/9 সমান হচ্ছে 128/9 লিটার, আর জলের পরিমাণ 2 মাইনাস 2 বিয়োগ 2/9 প্লাস 2 লিটার। তার মানে এই 2 আর এই 2 যোগ করে 4, 4 বিয়োগ 2/9 মানে 36 বিয়োগ 2/9, তার মানে হচ্ছে 34/9 লিটার। তাহলে পাত্রটিতে দুধ আর জলের অনুপাত 28/9:34/9। তাহলে 9 কেটে যাচ্ছে, 128:34 সমান হচ্ছে 64:17। তিনে আছে লসাগু নির্ণয় করতে বলেছে। তো প্রথম সংখ্যামালা আছে 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই। তাহলে 1 প্লাস এক্স একটা নেব, আর এখান থেকে ওয়াই কমন নিলে হবে 1 প্লাস এক্স, তাহলে দুটো কমন নিলে হবে 1 প্লাস ওয়াই। আবার সেইভাবে এরকম এই সংখ্যামালাটা থেকে 1 প্লাস ওয়াই করলাম, আর জেড কমন নিলে হচ্ছে 1 প্লাস ওয়াই, তাহলে 1 প্লাস ওয়াই কমন নিলে 1 প্লাস জেড। এখান থেকে হচ্ছে 1 প্লাস জেড প্লাস এক্স কমন নিলে 1 প্লাস জেড, তাহলে 1 প্লাস জেড আর ইন্টু 1 প্লাস এক্স। তো এই দুটোর মধ্যে দেখো 1 প্লাস এক্স কমন আছে, এখানে আছে 1 প্লাস ওয়াই আর এখানে আছে 1 প্লাস জেড, তাই লসাগু হবে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস জেড। তিনের অথবাতে আছে গসাগু নির্ণয় করো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 12x, 2x কিউব মাইনাস 18x আর x টু দি পাওয়ার 4 মাইনাস 27x। তো এখান থেকে x কমন নিলে আমরা পাবো x ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 মানে 3 4 12, তাহলে লিখবো x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12। তো এই দুটোর মধ্যে থেকে x কমন নেবে, তাহলে পাবে x ইন্টু এক্স প্লাস 4, আর এখান থেকে মাইনাস 3 কমন নিলে পাবে মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 4, তাহলে x প্লাস 4 কমন নিলে তাহলে এখানে পাচ্ছ x ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। 2x কিউব মাইনাস 18x, এখান থেকে যদি 2x কমন নিই তাহলে পাবো 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9 সমান হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তার মানে হবে সমান 2x ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। আর x টু দি পাওয়ার 4 মাইনাস 27x থেকে x কমন নিলে পাবো x ইন্টু এক্স কিউব মাইনাস 27 মানে x ইন্টু এক্স কিউব মাইনাস 3 কিউব, তাহলে সেখান থেকে সূত্রে আসবো x ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9। তাহলে এই সবের মধ্যে কমন হচ্ছে x ইন্টু এক্স মাইনাস 3, এখানেও আছে x ইন্টু এক্স মাইনাস 3, এখানেও x ইন্টু এক্স মাইনাস 3, তাই গসাগু হবে x ইন্টু এক্স মাইনাস 3। 4 আছে উৎপাদকে বিশ্লেষণ করো 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার। তাহলে 6 12 হচ্ছে 72, তো লিখবে এটা 6 12 72, আবার হয় 8 9 72, আর 9 থেকে 8 বিয়োগ দিলে 1 হয়, তাই লিখলাম 12 প্লাস 9x মাইনাস 8x মাইনাস 6x স্কোয়ার। তাহলে এখান থেকে যদি 3 কমন নিই তাহলে পাচ্ছি 4 প্লাস 3x, আর এখানে মাইনাস 2x কমন নিলে পাচ্ছি 4 প্লাস 3x, এই দুটো কমন নিলে 4 প্লাস 3x ইন্টু 3 মাইনাস 2x।
এর অথবাতে একটা সরল দিয়েছে, তো এইভাবে প্রথমে লিখে নেবে, নিয়ে যে হরগুলোর যে সংখ্যামালা আছে সেগুলোর মিডিল টার্ম ফ্যাক্টর করবে। তো এটা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, আবার 3 আর 2 যোগ করলে 5 হয়, তাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, আর এটা হচ্ছে মাইনাস 3 মাইনাস 1 সমান মাইনাস 4 হয়, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। তো সেখান থেকে কমন নিলে আমরা পাবো 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। তো এগুলো যদি লসাগু করি তাহলে আমরা পাবো x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এবার এই প্রথম ভগ্নাংশের হরে আছে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, তো এখান থেকে বাদ দিলে পড়ে থাকছে x মাইনাস 3, তো 1 এর সাথে গুণ করলে x মাইনাস 3 হবে, এখান থেকে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 বাদ দিলে লবের সাথে 1 আছে যেহেতু গুণ করলে হবে x মাইনাস 1, আর এখানে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 বাদ দিলে তাহলে হবে x মাইনাস 2, তো এক্সগুলো যোগ করলে হবে 3x, আর মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2 যোগ করলে হবে মাইনাস 6। তো 3 যদি কমন নিই তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 2, আর নিচেও এক্স মাইনাস 2 আছে, কেটে গেল, তাহলে 3/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, তো এটা গুণ করলে হবে 3/x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটা হচ্ছে অ্যান্সার। পাঁচের আয়তে আছে প্রমাণ করতে বলেছে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি বলেছে 2 সমকোণ, এটা আছে তোমাদের বইয়ের 147 পাতায়। উপপাদ্য 8, এইভাবে একটা ছবি এঁকে নেবে। প্রদত্ত বলেছে এবিসি একটা যে কোনো ত্রিভুজ, প্রামাণ্য প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এ 3টে কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণের সমান, অর্থাৎ 3টে কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি। অঙ্কন হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ালাম, প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি এর এসিডি সমান হচ্ছে এবিসি প্লাস বিএসি, যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান, বা কোণ এসিডি প্লাস এসিবি সমান হচ্ছে কোণ এবিসি প্লাস বিএসি প্লাস এসিবি, উভয় পাশে এসিবি যোগ করে পাচ্ছি, তাহলে এসিডি প্লাস এসিবি, আর এখানে 3টে কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি, তাহলে এই দুটো সমষ্টি সমান 180, যেহেতু বিডি সরলরেখাংশের উপর সি বিন্দুতে সি এর সরলরেখাংশ দণ্ডায়মান, তাহলে 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ প্রমাণিত। ওর সাথে অথবাতে রয়েছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণ দুটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণ দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। এটা আছে তোমাদের 153 পেজে 9 নম্বর উপপাদ্য। এই উপপাদ্যটা, তো এই ছবিটা আঁকবে। প্রদত্ত বলেছে ত্রিভুজ এবিসি একটি যে কোনো ত্রিভুজ যার এসি বাহুর দৈর্ঘ্য, এই যে এসি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা এবি বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, মানে এসি গ্রেটার দ্যান এবি। প্রামাণ্য বলেছে এসি বাহুর বিপরীত কোণের পরিমাপ এবি বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ কোণ এবিসি গ্রেটার দ্যান এসিবি। অঙ্কন হচ্ছে এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্য সমান করে এডি অংশ কেটে নিলাম, বি ও ডি বিন্দু দুটি যোগ করলাম। প্রমাণ ত্রিভুজ এবিডি এর এবি সমান হচ্ছে এটি অঙ্কন অনুসারে কোণ এবিডি সমান হচ্ছে এডিবি। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলোর পরিমাপ সমান হবে। এবারে কোণ ডিসিবি এর বহিস্থ হচ্ছে কোণ এডিবি সমান ডিসিবি প্লাস ডিবিসি। ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের পরিমাপের সমষ্টির সমান, অর্থাৎ কোণ এডিবি গ্রেটার দ্যান হচ্ছে ডিসিবি বা কোণ এসিবি, কিন্তু কোণ এডিবি সমান হচ্ছে এবিডি, সুতরাং কোণ এবিডি গ্রেটার দ্যান এসিবি। যেহেতু কোণ এবিডি এবিসি এর অংশ, সুতরাং কোণ এবিসি গ্রেটার দ্যান এবিডি, আবার এই কোণ এবিডি গ্রেটার দ্যান হচ্ছে এসিবি, অতএব এবিসি কোণ গ্রেটার দ্যান হচ্ছে এসিবি প্রমাণিত। দুয়েতে দিয়েছে এবিসি সমবাহু ত্রিভুজের এসি বাহুর ওপর ডি একটি বিন্দু, বর্ধিত বিসি বাহুর ওপর ই অপর একটি বিন্দু, প্রমাণ করো বিই গ্রেটার দ্যান হচ্ছে বিডি। এটা তোমাদের বইয়ের 157 পেজের প্রয়োগ, 11 নম্বর প্রয়োগ এটা। তো এইভাবে একটা ত্রিভুজ এঁকে নেবে, নিয়ে লিখবে যে এখানে যেভাবে আছে ওইভাবেই দিয়ে দেবে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এসি বাহুর ওপর ডি একটি বিন্দু এবং বর্ধিত বিসি বাহুর ওপর ই একটা বিন্দু, প্রামাণ্য বি গ্রেটার দ্যান বিডি। তো প্রমাণ এবার এবিডি ত্রিভুজে, এই যে এবিডি এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে বিডিসি গ্রেটার দ্যান হচ্ছে বিএসি, আবার কোণ বিএসি সমান হচ্ছে এসিবি, অতএব বিডিসি সমান গ্রেটার দ্যান এসিবি, অর্থাৎ কোণ বিডিসি গ্রেটার দ্যান ডিসিবি। সুতরাং বিসি হচ্ছে বিসি বাহু গ্রেটার দ্যান বিডি বাহু, আবার বিই সমান হচ্ছে বিসি প্লাস সিই, তার মানে বিই গ্রেটার দ্যান হচ্ছে বিসি, সুতরাং বিই গ্রেটার দ্যান বিডি। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।